হে হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনের একটা নতুন ভ্লগ। তো ঘড়িতে এখন ওই 1টা নাগাদ বাজে। তো দুজন মিলেই যাচ্ছি, কারণ মা যাবে না বলে আর মেয়েকে নিলাম না। তো তাই জন্য আমরা স্কুটি নিয়েই বেরিয়ে গেলাম। আর আজকে বাইরে ভীষণ গরম, মানে জাস্ট রোদের তাপটা মানে তোমার গায়ে লাগছে আর মনে হচ্ছে পুড়ে যাবে। তো যাই হোক, চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আজকে বাইরে এত রোদ যে তাকানোই যাচ্ছে না, তবুও আমি ছোট্ট করে ক্লিপটা নিয়ে নিয়েছি। আর আসার সময় এত তাড়াহুড়ো করেছি যে আমি মানে আমার সানগ্লাসটাই আনতে ভুলে গেছি। তো যাই হোক, কল্যাণী থেকে ওই ধরো আমাদের যেতে 1 ঘন্টা 1.25 ঘন্টা লাগবে। তো চলো যেতে যেতে বলছি। তো কি বলো তো, তুমি যদি হাইওয়ে দিয়ে যাও না, তাহলে 100তে গাড়ি মানে চললে তোমার কিছুই মনে হবে না। আর এই রাস্তায় তুমি মানে 100 তো দূরের কথা, মানে আমরা 60-70-এর বেশি তুলতেই পারছিলাম না, এত জ্যাম রাস্তায়। আর চাপা চাপা না রাস্তাগুলো, তো মানে বেশি স্পিডেও যাচ্ছিল না, সেই জন্য অনেকটা সময় লেগে গেছিলো। আর এত রোদ, মানে মনে হচ্ছিলো কেন এসেছি। তো ফ্রেন্ডস, তোমরা তো এখন বুঝেই গেছো যে আমরা এখন কোথায় এসেছি। হ্যাঁ, আমরা দাদু বৌদির এই ব্যারাকপুরের আউটলেটটাতে এসেছি। আর জাস্ট লুক অ্যাট দ্য লাইন, মানে আমরা দুপুর 3টেই এখানে পৌঁছেছি আর লাইনটা জাস্ট দেখো। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে পার্সেল করে নিয়ে আবার চলে যাই, বাট না, মানে এবার যেহেতু ভেবে এসেছি যে বসেই খাবো, তো বসেই খাবো। কারণ কি, ভেতরটা ওরমভাবে আমি সত্যিই যাইনি কখনো। তো যাই হোক, ইচ্ছে ছিল যাওয়ার। তো আমরাও যাই হোক ট্রেন্ডে ভেসে গেলাম, এরম লাইনে দাঁড়িয়ে গেছি। আর আমরা ভেবেছিলাম যে হয়তো আমরাই লাস্ট লাইনের, বাট না, আমাদের পেছনেও আরও জুড়ে গেছে। Approximately 10 hours later. সো ফাইনালি আমরা এন্ট্রান্সের বাইরে দাঁড়িয়েছি, মানে আর জাস্ট এক স্টেপ আর আমরা ভেতরে চলে যাব। মানে ওই 20 মিনিট লাইনে দাঁড়িয়ে নিয়ে এই যে ভেতরে বসার যে স্যাটিসফ্যাকশানটা তোমাদের জাস্ট বোঝাতে পারবো না। কারণ ওইরকম রোদের মধ্যে এত দূর থেকে এসে নিয়ে যাই হোক, লাইনে দাঁড়ানোটা সত্যি একটু বিরক্তকর, বাট ঠিক আছে, এসেছি যখন তো একটু তো কষ্ট করতেই হবে বিরিয়ানি খেতে গেলে। সো দেখো, বিরিয়ানিটা চলে এসেছে। আর এখানকার বিরিয়ানি জাস্ট অসম। মানে এর আগে আমি অনেক জায়গায় খেয়েছি, বাট এখানের মতন সত্যি কোথাও পাইনি। এত ভালো টেস্টটা, আর এত লাইট, মানে খুবই ভালো। তো যাই হোক, আমরাও বসে গেছি আর একটুখানি পোজও দিয়ে দিয়েছি। আমি ওকে বলছি যে আমার থেকে আবার ঘোরানোর কী দরকার, বাট বললো যে ঠিক আছে দাও, এসেছো। তো এই দেখো, আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো আমার আবার মনে হলো যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনি, তো সেই জন্যই আমি একটু হেঁটে হেঁটে ওই সামনের দোকানটায় যাচ্ছি। আর এদিকে ও আবার স্কুটি নিয়ে আসছে পেছন পেছন। তো দেখো, আমরা বাড়ির জন্য বেরিয়েও গেছি। আর ও আমাকে রাস্তায় ভয় দেখাচ্ছিলো যে তোমার এই ভ্লগ করতে গিয়ে দেখ ফোনটা পড়ে না ভেঙে যায়। তো ভয়ে ভয়ে একটু ভিডিওটা করছিলাম বলতে পারো। তো দেখো রাস্তায়, মানে এই দোকানগুলোতে দেখেছো যে মানে এখন চৈত্র মাস না, তো সমস্ত দোকানে সেল দিচ্ছে। তো বাইরের এই এত ঝাঁকানাকা দেখে মনটাকে কি আর বলো সামলানো যায়। তো এত করে ওকে বললাম যে কিছু একটা কিনে দাও না। হ্যাঁ, সেল থেকেই তো কিনছি। তো ওর কথাও বলছে যে তোমার সেল আর কি, হ্যাঁ ওটা তো শুধু একটা ছুতো। হ্যাঁ, তোমার বাইরে বেরোলেই কিছু না কিছু কিনতেই হয়। তো কী আর ওকে বোঝাই বলো, যে বাইরে এসে এত ওরম দেখে রাস্তায় ঝাঁকানাকা, মনটা কি আর শান্ত রাখা যায়। মনে তো হচ্ছিলো সব গিয়ে দেখি কিছু কিনি, বাট কী আর করবো, যা কেনা হতো আর হলো না। তো এভাবেই বাড়ি চলে আসতে হলো। তো দেখো, ফেরার পথে এই গঙ্গার ঘাটটাতে আসলাম। এটা হালি শহরের রামপ্রসাদ ঘাট, খুব সুন্দর ঘাটটা। তো ভাবলাম গিয়ে একটুখানি বসি, কারণ বিকেলের দিকটা না এইসব গঙ্গার ধারে বসতে খুব ভালো লাগে। ওরম তো সচরাচর আসা হয় না। তাই যাই হোক, অনেকদিন পর ভাবলাম যে যাই একটু বসি। কিন্তু ঘাটে ঢোকার পর মানে এখানে দৃশ্য দেখে আই এম তো অবাক। মানে আমি যেখান থেকে বিলং করি, মানে সেখানে এত ওপেনলি সে এইসব হয় না। তো যাই হোক, এসে নিয়ে মনে হচ্ছিলো কেন আসছি, বাট ঘাটটা এত সুন্দর যে এখানকার এই পড়ন্ত বিকেলটা ভীষণ ভালো লাগছিলো। মনে হচ্ছিলো আর একটু বসি, বাট এখানে জাস্ট বেশিক্ষণ বসা পসিবল না। তো সেই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম। সত্যি কথা বলতে গেলে কি, আজকের দিনটা ভালোই কেটেছে। মানে দুজনে মিলে সত্যিই ভালো কাটিয়েছি। মানে মাঝে মধ্যে না এগুলো ব্রেক লাইফে খুব দরকার। বিয়ে হয়ে গেছে তো কী হয়েছে, বা বেবি হয়ে গেছে তো কী হয়েছে, একটু ব্রেক দরকার বলো।
তো ঘাটে এসে এই ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য কত যে আমাকে এফোর্ট দিতে হয়েছে তোমাদের আর কি বলবো। অনেক কষ্টে রাজি করিয়েছি, যাই হোক তারপর একটার জায়গায় দুটো তুলে দিয়েছে, কারণ ওনার তো আবার ভাগ করা আছে যে একটাই তুলবে এর বেশি নয়, বা দুটোই তুলবে এর বেশি নয়। তো যাই হোক অনেক বলার পরে এই 2-4টে ভিডিও করে দিয়েছে, আবার কটা ছবিও তুলে দিয়েছে, যাই হোক ভালোই তুলেছে। তো কিছু ভালো পাওয়ার জন্য যদি একটুখানি তেল দিতেই হয়, কী আর করা যাবে বলো, ভালো পেতে হলে তো একটুখানি তেল দিতেই হবে না। যাই হোক চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। তো এই দেখো ওখান থেকে বেরিয়ে কল্যাণী পৌঁছেও গেছি। তো এবার বাড়ি যাই, তারপর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমরা বাড়ি পৌঁছেও গেছি। আর এখানে এসে লাস্ট ক্লিপটা নেওয়ার সময় ও আবার বলছে যে এখন আবার কি দরকার। আমি বললাম কি আরে একটা তো ভিডিওর এন্ড আছে না। তো আবার বলছে এখন চুল ফুল কেমন হয়ে গেছে, হ্যাঁ এখন আবার ভিডিও করছো। তো আমি এবার ইয়ার্কি করে বলছি তোমাকে আবার এখন কে দেখবে গো, হ্যাঁ তুমি তো তোমাকে আর থোড়ি না এখন কেউ বিয়ে করতে যাবে। তো যাই হোক আমাদের মধ্যে এগুলো খুনসুটি চলতেই থাকে। তো তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি কিছু ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই ইমপ্রুভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।